আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্য কখনোই নাগাল পাবে না চন্দ্রের। আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্য কখনোই চন্দ্রের নাগাল পাবে না। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং দিনও অতিক্রম করতে পারবে না রাতকে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেককেই নিজ নিজ কক্ষপথে সন্তরণশীল রয়েছে, সাঁতার কাটছে। একটা ফুটবল যদি পানির উপরে সাঁতার কাটে, তাহলে ফুটবলটা আসলে নিজের অক্ষের চারদিকেও ঘোরে এবং পানির উপরে একটা দূরত্ব অতিক্রম করে। একটা লাটিম যখন ঘোরে তখন সেটাও কিন্তু আসলে ইয়াসবাহুন করে, তার হচ্ছে সে ভাসমান বস্তুর মতো আচরণ করে। তার লাটিমটা নিজের অক্ষের চারদিকেও ঘোরে এবং ভূমির উপরে সে একটা কক্ষপথেও ঘোরে। ঠিক তেমনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাজাগতিক যত জ্যোতিষ্ক মণ্ডলী রয়েছে সব কিছুই কিন্তু আসলে মহাশূন্যতার মধ্যে ইয়াসবাহুন করছে, তার সন্তরণশীল আছে, সাঁতার কাটছে। এই সাঁতার কাটার বৈশিষ্ট্য হচ্ছে যে ওই মহাজাগতিক বস্তুটা নিজের অক্ষের চারদিকেও ঘোরে এবং সেই সাথে একটা নির্দিষ্ট কক্ষপথ বা একটা দূরত্ব অতিক্রম করতে থাকে। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তো সূর্যের চারদিকে যেই দূরত্ব অতিক্রম করে আসে এক বছরে, সেই দূরত্বটা হচ্ছে 94 কোটি কিলোমিটারের কাছাকাছি। এই সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের চারদিকে যে পৃথিবীটা ঘুরছে, এই পৃথিবী কিন্তু প্রতি এক বছরে একবার এই 94 কোটি কিলোমিটার পথ অতিক্রম করছে এবং সেই সাথে নিজের অক্ষের চারদিকেও কিন্তু আবর্তন করছে 365 বার। এই কারণে এক বছরে 365 দিন এবং রাত হয়, কারণ প্রতি 24 ঘন্টায় পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে ওঠে। যেই দিকে সূর্যের আলো আপতিত হয় সেদিকে দিন, অন্যদিকে তখন রাত থাকে। আল্লাহু আকবার। তাহলে এই মহাজাগতিক বস্তু, এই পৃথিবী, এই চন্দ্র, এই সূর্য, এরা সবাই কিন্তু আসলে ইয়াসবাহুন করছে, তার সন্তরণশীল রয়েছে এই মহাশূন্যতার মধ্যে দুইটা ঘটনার মধ্যে দিয়ে। একটা হলো নিজের অক্ষের চারদিকেও সে ঘুরছে এবং সেই সাথে একটা দূরত্বও সেই মহাশূন্যতার মধ্যে অতিক্রম করছে। আল্লাহু আকবার। আর এই চাঁদ যেটা পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবীর চারদিকে একবার চাঁদের ঘুরে আসতে সময় লাগে প্রায় 28 দিনের মতো। তাহলে এই চন্দ্র যে পৃথিবীর চারদিকে ঘুরে আসছে, কত দূরে থেকে ঘুরছে? পৃথিবী থেকে দূরত্ব চন্দ্রের হচ্ছে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ কিলোমিটার। সর্বোচ্চ দূরত্বটাই যদি আমরা চিন্তা করি যে চাঁদ পৃথিবী থেকে 4 লক্ষ কিলোমিটার দূরে আছে। এই যে গত 12 তারিখে স্পেন থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেল, তার সূর্য, তারপরে চন্দ্র তার সামনে চলে এসেছে, এরপরে হলো পৃথিবী, এক সরল রেখায় চলে এসেছে, একই অ্যালাইনমেন্টে চলে এসেছিল সূর্য, চন্দ্র এবং পৃথিবী। তো এরকম সিচুয়েশনও যদি চিন্তা করা যায় যে ওই অবস্থায় পৃথিবী থেকে চন্দ্রটা আছে হলো 4 লক্ষ কিলোমিটার দূরে এবং এই পৃথিবী থেকে যেই সূর্যটা রয়েছে 15 কোটি কিলোমিটার দূরে, তাহলে এখন দেখা যাক যে চন্দ্র থেকে দূরত্ব কতটুকু। চন্দ্র থেকে সুনিশ্চিতভাবে এই দূরত্ব হবে 14,96,00,000 কিলোমিটার। এত বিশাল দূরত্বের সূর্য কি চাঁদের নাগাল পাবে? পাবে না। যার ফলে এরা সব সময় একটা বিশাল দূরত্বের মধ্যে অবস্থান করবে মহাশূন্যতার মধ্যে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া। যদিও একই অ্যালাইনমেন্টে চলে আসছে, তারপরেও সূর্য এবং চাঁদের মধ্যে দূরত্ব থেকে যাচ্ছে 14,96,00,000 কিলোমিটার দূরত্ব। আল্লাহু আকবার। আর আল্লাহ এই কথাই বলছেন, দেখো এই চাঁদ এবং সূর্য কিন্তু একে অপরের নাগাল পাবে না। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, দিন কখনোই রাতকে অতিক্রম করবে না বা করতে পারবে না। কারণ যখন সূর্যের আলো পৃথিবীর এক পৃষ্ঠে পড়ে তখন সেদিকে দিন। এই পৃথিবী তো নিজের অক্ষের চারদিকে ঘুরছে, তাহলে যখন যেদিকে সূর্যের আলো পড়লো ওদিকে দিন, কিন্তু সেটা ঘুরে আবার যখন সূর্যের দিকে মুখ করে গেল অন্ধকার অংশটা, অপোজিট অংশটা, তখন সেই দিকে দিন হলো আর উল্টা দিকে তখন রাত। কারণ একই সাথে পৃথিবীর সবখানে কখনোই দিন হওয়া সম্ভব নয়। এভাবে দিনের পরেই আবার দিন চলে আসবে এরকমও সম্ভব নয়, কিংবা রাতের পরেই আবার রাত চলে আসবে এমনও সম্ভব নয়। সব সময় দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন, এরকম পালাক্রমেই দিন রাত চলতে থাকবে। তো আল্লাহ তাআলা এই চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্যটা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, যে দিন কখনোই রাতকে অতিক্রম করবে না, করতে পারবে না। আবার সূর্যও কখনো চন্দ্রের নাগাল পাবে না। তাহলে এক চূড়ান্ত সত্য, যেই সত্য 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা
এই পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছে। অনেক নাস্তিক বা অবিশ্বাসী অভিযোগ করে থাকে, এখানে তো বলা হয়েছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব জ্যোতিষ্ক মহাজাগতিক বস্তুই, বা এখানে চাঁদ এবং সূর্যের কথা বলা হলো, এরা তো তাহলে সবাই পৃথিবীর চারদিকে ঘুরছে। না, এখানে তো আসলে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এখানে বলা হচ্ছে ইয়াসবাহুন করে, মহাশূন্যের মধ্যে এই সূর্য এবং চন্দ্র এরা সবাই ইয়াসবাহুন করছে, সন্তরণশীল অবস্থায় রয়েছে। তাহলে এই যে চাঁদ এবং সূর্য সন্তরণশীল অবস্থায় রয়েছে, এর অর্থ হচ্ছে এই না যে পৃথিবীর চারদিকে সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, এটা কিন্তু বলা হয়নি পৃথিবীর চারদিকে। এই আয়াতের মধ্যে পৃথিবী শব্দটাই উচ্চারণ করা হয়নি। কিন্তু অভিযোগ করে থাকে অবিশ্বাসীরা যে এখানে তো বলা হয়েছে চাঁদ এবং সূর্য সবাই ঘুরছে। আমাদের এই গ্যালাক্সির কেন্দ্রীয় অবস্থানের চারদিকে সূর্যের একবার প্রদক্ষিণ করে আসতে সময় লাগে 22,50,00,000 বছর থেকে 25 কোটি বছর। আল্লাহু আকবার। তাহলে এখানে দেখা যাচ্ছে সূর্যও সন্তরণশীল রয়েছে তার সমস্ত গ্রহ উপগ্রহগুলোকে নিয়ে, আবার চাঁদও সন্তরণশীল রয়েছে পৃথিবীর চারদিকে, যার পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসতে সময় লাগে 28 দিন। তাহলে এখানে যেই দুইটা জ্যোতিষ্কের কথা বলা হলো, সূর্য এবং চন্দ্র, তারা সবাই আসলে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান রয়েছে। আবার এটাও সত্য যে সূর্য তার নিজের অক্ষের চারদিকেও ঘুরছে প্রতিনিয়ত। আর বিজ্ঞানীরা এটাও গবেষণা করে দেখেছে যে সূর্যের নিজের অক্ষের চারদিকে একবার ঘুরতে সময় লাগে অলমোস্ট প্রায় 25 থেকে 27 দিন। এই আলোচনাগুলো থেকে এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা 1400 বছর আগে চন্দ্র এবং সূর্যের যে সন্তরণশীল অবস্থার কথা উল্লেখ করেছেন, সেটা এক চিরন্তন সত্যবাণী।